প্রথমত আরব বিশ্বের যারা নেতারা আছে, শুধু নেতা না, আরব বিশ্বের যারাই বসবাস করে তাদের সবার প্রতি আমি ধিক্কার জানাই। এখানে একজন মুসলমান বসবাস করে না। তারা শুধু মনে করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে গাড়ি, বাড়ি, নারী, এই তিনটে জিনিসের জন্যই তারা পৃথিবীর মধ্যে আছে। আপনি যদি মিডল ইস্টে আসেন তাহলে দেখতে পারেন তাদের কিচ্ছু চাই না, তাদের জাস্ট বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই। এই তিনটে জিনিসের মধ্যে তাদের জীবন পার শেষ, তারা আর কোনো কিছু ধার ধারে না। তো আমাদের মধ্যেও যারা মুসলমানরা আছে, আমাদের অনেক মুসলমানরাই এসব কাজের সাথে জড়িত। আমরা শুধুমাত্র শো আপ করি, টাকা ইনকাম করি শুধুমাত্র শো আপ করার জন্য। আর এই জিনিসটা কেন হইলে জানেন? পশ্চিমারা আমাদের কাছে আসলো, এসে আমাদেরকে বুঝাইলো যে দেখো তোমার পাশের মানুষ কত বড় লোক, তুমি এত গরিব, তোমার থেকেও বড় লোক হইতে হবে। তো তারা আপনাকে বড় লোক হইতে উদ্বুদ্ধ করলো। বড় লোক হইতে হবে কিভাবে? তোমার থেকে সুদের ব্যবসা করতে হবে, মানে তোমার থেকে বড় লোক হইতে হবেই। তোমার পাশের জন বড় লোক, তুমি কেন ছোট থাকবা? তুমি ছোট থাকলেও তোমাকে ছোট করে দেখবে, সো তোমার থেকে ছোট থাকা যাবে না। সমাজে মাথা উঁচু করে বাঁচতে হইলে তোমাকে বড় লোক হইতে হবে, টাকা ইনকাম করতে হবে। আর এই জিনিসটাই আমাদের বর্তমান সমাজকে ধ্বংস করে দিছে। আমি খুব নিকৃষ্টভাবে দেখি যে মানুষগুলো শুধুমাত্র টাকার পিছনে ছুটে। আমরা মনে করি টাকাই সফলতা। তো যেটা পয়েন্ট বলতে চাইছিলাম, তারা আসলে আমাদেরকে বললো যে তোমার পাশের মানুষ অনেক বড় লোক, তোমার থেকে অনেক বড় লোক হইতে হবে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে তুমি অনেক বড় লোক হইতে হবে। তো বড় লোক হওয়ার জন্য আমরা সুদ, ঘুষ ইত্যাদি হারাম কাজের সাথে জড়িয়ে পড়লাম। তারা আমাদেরকে বড় লোক কেন বানাইতে চায়? আমাদের লাভে। আর আমরা মনে করছি আমাদের লাভে, কিন্তু আসলেই না। তারা আমাদের লাভে আমাদেরকে বড় লোক বানাইতে চায় না। কারণ তারা ভালোভাবে জানে আপনার থেকে বড় লোক হইতে হইলে একটা গাড়ি কিনতে হবে। গাড়িটা কার থেকে কিনবেন? কোম্পানিও ওদের থেকে কিনবেন। একটা বাড়ি করতে হবে। তো বাড়ির জন্য যত লাইটিং মাইটিং যা কিছু আছে কি করতে হবে? ওসবগুলো ওদের কাছে আছে, ওদের থেকে আমদানি করতে হবে। এরপরে আপনার থেকে ব্যাংক ব্যালেন্স রাখতে হবে। ব্যাংক ব্যালেন্স কার হাতে? ওদের হাতে। মানে এইভাবেই আপনি বড় লোক হচ্ছেন, কিন্তু আপনার ওই টাকাটা ওদেরকে আরো বড় লোক বানাচ্ছে। আর এই পয়েন্টটা কেন কাজে লাগালো? আমরা যখন মুসলমানরা এই যে আজে বাজে যেই গাড়ি বাড়ির পিছনে টাকা পয়সা অপচয় করতেছি, ওরা আমাদেরকে এইভাবে আমাদের টাকাগুলো অপচয় করার জন্য আমাদেরকে তারা উদ্বুদ্ধ করলো, যাতে করে যখন ইসলামের জন্য ডাক আসে, কিংবা আমরা যাতে করে আমাদের মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াইতে না পারি, আমরা আমাদের আর্থিক সহায়তায় ইসলামের কোনো খেদমত করতে না পারি। যখন ইসলামের ডাক আসবে ইসলামের খেদমত করার জন্য, তখন আমাদের কাছে কিছুই থাকবে না। আমরা সন্ন্যাসী, আমরা শূন্য, আমাদের কাছে কিছু নেই। কারণ আমাদের কাছে যত ব্যাংক ব্যালেন্স যা ছিল তা তো আমরা বাড়ি করে আর গাড়ি কিনেই খরচ করে ফেলছি। আমাদের কাছে কিছুই নাই। তারা আমাদেরকে বললো, আমাদের বোনদেরকে বললো, বিশেষ করে আমাদের বোনদেরকে বুঝালো যে তুমি তো সুন্দর না, তোমার থেকে অনেক সুন্দর হইতে হবে। তো সুন্দর হওয়ার জন্য কি করতে হবে? তোমাকে মেকআপ কিনতে হবে, মেকআপ করতে হবে, তারপর তোমার থেকে স্মার্ট ড্রেস পরতে হবে, তোমার থেকে অনেক অনেক সুন্দরভাবে সমাজের মধ্যে চলতে হবে। আর এসবগুলো করে করে আমাদের বোনদের ইজ্জতকে তারা ধুলোয় মিশিয়ে দিল। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের বোনরা এটা একদমই বুঝতে পারলো না। আমাদের বোনরা তো মনে করে যে পশ্চিমারা তো আমাদেরকে তো ভালোর জন্য বলতেছে, তারা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে, তারা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে। ইসলাম দেখো স্বাধীনতা দিচ্ছে না, কিন্তু অথচ ইসলাম তোমাকে সম্মান করে বলেই তোমাকে পর্দার মধ্যে থাকতে বলছে। কারণ দামি জিনিসকে কেউ ওপেনলি খোলা জায়গায় ফেলে রাখে না, কারণ ওইখানে ময়লা পড়বে, ওইখানের মধ্যে মানুষের বদনজর দিবে। এই কারণে একটা দামি জিনিসকে, একটা হীরাকে কেউ দেখছেন কখনো রাস্তায় ফেলে রাখতে? একটা স্বর্ণের চেন বলেন, আংটি বলেন, দেখছেন কেউ কখনো বাহিরে এমনি ফেলে রাখে না। কারণ দামি জিনিস কখনো বাহিরে ফেলে রাখার জিনিস না, ওইটা সর্বদা ভিতরে থাকে। ওকে সবাই খুব যত্নে, আদর যত্নে, স্নেহভাবেই রাখে। তো নারীরা হইতেছেন যে অনেক দামি জিনিস। আপনারা আমার বোন, আপনারা অনেক দামি জিনিস। ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম আপনাদেরকে বোরকা পরিয়ে ভিতরে রাখছে, যাতে করে মানুষ আপনাদেরকে বদনজর দিতে না পারে, যাতে করে যে কেউ আপনাকে ছুতে না পারে, কারণ আপনি অনেক দামি জিনিস। কিন্তু আমার বোনেরা এটা বুঝে নাই। আমার বোনেরা ওদের পশ্চিমাদের তালে পড়ে ওরা কি করলো? রাস্তায় নেমে পড়লো, আমাদের স্বাধীনতা লাগবে। কিন্তু স্বাধীনতার নামে পশ্চিমারা আপনাকে বেশ্যার খাতায় নাম লেখাতে বাধ্য করলো। আপনার সমান অধিকারের নামে পশ্চিমারা আপনার সম্মানকে লাঞ্ছিত করলো। আপনার সব কিছুই তারা শেষ করে দিল, আপনি টেরই পাইলেন না। এইভাবে পশ্চিমারা আমাদেরকে, আমাদের টাকা পয়সা যা আছে এসবগুলোকে আমরা অন্য কাজে, বিলাসিতার কাজে ব্যয় করতে আমাদেরকে বাধ্য করলো, যাতে করে আমরা আমাদের ধর্মের জন্য, আমাদের ইসলামের জন্য আমরা কোনো কাজেই না আসি। সাপোজ আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যদি বলা হয় যে আমরা পারমাণবিক বানাবো, আমরা মুসলমানদের পাশে দাঁড়াবো, আমরা মনে করেন সাপোজ ধরে নিলে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো, যার ফলশ্রুতিতে আমাদের কি করতে হবে? অনেক শক্তিশালী হইতে হবে। দিবে কেউ? বাংলাদেশ গভর্নমেন্টকে কেউ দিবে?
5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 লাখ টাকা যাদের আছে তারাও দিবে না, আর যাদের নাই তাদের তো নাই। যাদের আছে তারাও দিবে না, তারা বলবে যে আমাদের টাকা দিয়ে আমরা শো অফ করবো, আমরা কেন শুধু শুধু আরেকটা দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য খরচ করবো। এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে, ন্যারেটিভটা আমাদের মধ্যে ঢুকাই দিছে পশ্চিমারা, যে তুমি কেন শুধু শুধু আরেকজনের জন্য করবা, যুদ্ধ করবা, কিংবা আরেকজনের জন্য টাকা খরচ করবা। তুমি তো, আমাদের প্রধান লক্ষ্য হইতেছে কি, আমরা জান্নাত পাওয়া। আমরা জান্নাত পাওয়ার জন্য আমরা সবকিছু করি। তো পশ্চিমারা এই পয়েন্টটাকে আমাদের কাজে লাগালো, যে তুমি তোমার প্রধান লক্ষ্য যদি হয় জান্নাতে যাওয়া, জান্নাতে প্রবেশ করা, তো সেক্ষেত্রে তুমি যদি নামাজ পড়ো, ইবাদত করো, ওই দান খায়রাত করো হালকা পাতলা, তাহলে তো তুমি জান্নাত পাইতেছই। তোমার থেকে শুধু শুধু কেন যুদ্ধ করে তোমার জীবনও শেষ করতেছ না, আরেকজনের জীবনকে তোমার কেন নেওয়া লাগতেছে? তোমার লক্ষ্য যদি জান্নাত পাওয়া হয়, তাহলে জান্নাত পাওয়ার জন্য শুধু যুদ্ধ না, অন্য পথও খোলা আছে। পশ্চিমারা আমাদেরকে এই নর্মালভাবে জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢুকাই দিয়ে আমরা তো ভাবলাম যে আসলেই তো আমি যদি আল্লাহওয়ালা হইতে পারি, আমি যদি ওই গরিবের পাশে দাঁড়াই, আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, ইসলামিক বিধানগুলো মানলেই তো আমি জান্নাতে, তাহলে শুধু শুধু কেন আমার জিহাদ করবো? এই ন্যারেটিভটা থাকার কারণে আজকে আমাদের এই অধপতন শুরু হয়েছে। কিন্তু তারা আমাদের এই দুর্বলতাকে কাজে লাগায়, তারা সামরিক শক্তি থেকে সর্বদাই উপরের লেভেলে যাইতেছে, আর আমরা তলানিতে যাইতেছি। আর যেদিন থেকে আমরা তরবারি ছেড়ে তসবি হাতে নিছি, ওই দিন থেকেই আমরা লাঞ্ছনার শিকার হয়েছি, ওই দিন থেকে আমরা মায়ের খাইতেছি, ওই দিন থেকে আমরা ধারে ধারে ঘুরপাক খাইতেছি। আমাদের কোনো নেতা নাই যারা আমাদেরকে নেতৃত্ব দিবে, আমাদের কোনো স্থান নাই আমরা যেখানে মাথা উঁচু করে বাঁচতে পারবো। আজকে পৃথিবীর প্রতিটা দেশেই দেখেন, প্রত্যেকটা দেশেই দেখেন মুসলমানরা মায়ের খাইতেছে। যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে সর্বোচ্চ মুসলমানদের নেতৃত্ব, সেখানে পর্যন্ত মুসলমানরা লাঞ্ছিত, সেখানে পর্যন্ত মুসলমানরা মায়ের খাইতেছে। আর যে দেশে মুসলমানরা সংখ্যালঘু, তার কথা তো বলাই বাহুল্য, তার কথা তো বলাই লাগবে না। সো এইগুলার কারণে আমাদেরই দায়, আমাদের কারণে আজকে আমাদের এত অধপতন। আমরা যেদিন আবার তসবি আর জায়নামাজ ছেড়ে তরবারি হাতে নিব, যেদিন থেকে আমরা আবার মরতে শিখবো, যেদিন থেকে আমরা আমাদের ধর্মের জন্য নির্দ্বিধায় বিনা স্বার্থে নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের মা বাবা সকলকে ত্যাগ করে, সব কিছুর মায়া ত্যাগ করে আমরা নিজের ধর্মের জন্য বিনা দ্বিধায় আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে দাঁড়াই যাব, সেদিন দেখবেন ইসলামের বিজয় হবেই হবে। ইসলামের শত্রুদের বুকে সেদিন কাঁপন উঠে যাবে, যে আমরা কাদের সামনে দাঁড়ালাম, তারা আমাদের সামনে টিকতেই পারবে না। লিখিত রাখেন, এটার জন্য আমাদেরকে সব কিছুর মায়া ত্যাগ করে আমাদের টাকা পয়সাকে ইসলামের জন্য, বাজেট রেখে ইসলামের জন্য আমরা দান করতে হবে, আমাদের দেশের জন্য, যাতে আমরা নিজেদের থেকে উদ্যোক্তা হয়ে নিজেদের মতো কিছু গড়তে হবে। পশ্চিমারা যদি আমাদেরকে যদি বয়কট দেয়, তোমাদেরকে এই পণ্য দিব না, ওই পণ্য দিব না, আমরা তোমাদের এগুলোর উপরে নিষেধাজ্ঞা দিলাম, তোমরা দিও না, আমরা যাতে এটা বলতে পারি তোমরা দিও না। আমরা এখন নিজের উৎপাদন করতে পারতেছি, নিজেরাই সব কিছু করতেছি। সকলকে ধন্যবাদ, অনেক কথা বললাম। আমাদের যদি ইসলামটাকে যদি বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে আমাদেরকে এই পয়েন্টগুলোকে মেনে চলতে হবে। আমি যদিও একজন ছোট মানুষ, কিন্তু একটু ভেবে দেখবেন আমার কথাগুলো বাস্তব কিনা।